হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে দুপুরবেলা, আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি নামছিল, আকাশ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। আর আমি সেজন্য ভেবেছিলাম যে আজকে হয়তো বা কোচিংয়ে যাওয়া হবে না, সেজন্য দুপুরে খাওয়া দাওয়ার পর পড়তে বসেছিলাম। কিন্তু 4টা বাজতে বাজতেই দেখি আকাশ পরিষ্কার হয়ে খুব সুন্দর রোদ উঠেছিল। তো আর কি করার, রেডি হয়ে কোচিংয়ে চলে গেলাম। তবে আজকে আমার সাথে আমার বোন যায়নি, কারণ ওর মাথা ব্যথা করছিল, সেজন্য ঘুমিয়েছিল। তো আমি একাই এসেছিলাম কোচিংয়ে। তো এটা হচ্ছে বাসায় আসার সময়, কোচিং থেকে বাসায় যাচ্ছিলাম আমি, তখন আকাশটা একদম পরিষ্কার ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল, আর হালকা বাতাসও আসছিল। তো সন্ধ্যার পর আম্মু আমাদের জন্য বেলপুরি বানিয়েছিল, আর আমি তো মাঝে মাঝে আম্মুকে কাজে হেল্প করি। আর বিকালে নাস্তায় যদি আম্মু মজার কিছু রান্না করে তাহলে সবসময় আমি আম্মুর সাথে থাকি। তো আজকে এই বেলপুরিটা বানানোর জন্য আমি আম্মুকে হেল্প করেছিলাম। আর আমার বাইরের বেলপুরি থেকে ঘরে আম্মু যে বেলপুরিটা বানিয়ে দেয় সেটা খেতে আমার কাছে বেশি মজা লাগে, সেই জন্য আমি যখন এগুলো খেতে চাই আম্মু এগুলো ঘরেই বানিয়ে দেয়। তো এরপর এটা হচ্ছে রাতের বেলা, আমি এখানে পড়তে বসেছিলাম। আর আজকে তো দুপুরবেলা আমার পড়া হয়নি, তো যেদিন আমি কোচিংয়ে যাই দিন দুপুরবেলা পড়া হয় না। তো রাতের বেলা আমাকে একটু বেশি করে পড়তে হয়। তো এখন আমার পড়া শেষ, তাই আমি বই খাতাগুলোকে গুছিয়ে রাখছি। তো পরদিন সকালবেলা আমাদের স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আজকে স্কুলে যেতে পারিনি, কারণ আমার একটু খারাপ লাগছিল। আর দূরের স্কুল, যদি যেতে যেতে আরও খারাপ লাগে, সেই জন্য আর যাইনি আমি। তো সকালে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়েছিলাম, তাই সকালবেলা আমার পড়াও হয়নি। তো এরপর এটা হচ্ছে দুপুরবেলা, আমার আম্মু আর বোন বাসায় আসার পর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। এরপর ওরা দুজন অন্য রুমে রেস্ট নিচ্ছে, আর আমি এখানে পড়তে বসেছি। এরপর বিকালবেলা আমি একটু ছাদে এসেছিলাম, তখন আকাশটা একেবারে মেঘলা হয়ে আছিল, কিন্তু খুব জোরে বাতাস আসছিল, সেজন্য আমি অনেকক্ষণ পর্যন্ত ছাদে হাঁটাহাঁটি করেছি। আর এভাবে জোরে বাতাস আসলে কিন্তু ছাদে হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। তো আমি অনেকক্ষণ পর্যন্তই ছাদে ছিলাম, আর আমার সাথে আমার বোনও এসেছিল। তো দুজন মিলে অনেকক্ষণ পর্যন্ত ছাদে ঘুরলাম আর মজা করলাম। তো এরপর রাতের বেলা আমি আবার পড়তে বসেছিলাম। আর এখানে এগুলো হচ্ছে আমাদের দুই বোনের নোটবুকস। তো এখানে কথা ছিল যে আমার বোনের খাতায় আমি ড্রয়িং করব, আর আমার খাতায় ও ড্রয়িং করে দিবে। কিন্তু আমি ড্রয়িং করার সময় ভুল করে আমার খাতাতেই ড্রয়িং করে ফেলেছিলাম, সেই জন্য ও রাগ হয়ে গিয়েছিল। তো আর কি করার, ওর খাতায়ও আমি ড্রয়িং করে দিয়েছি। তো আর্ট করার পর আমার কাছে মনে হচ্ছিল যে দুইটার ছবিও খুব সুন্দর হয়েছে, আমার যে কোনো দুইটা খাতায় ড্রয়িং করা উচিত ছিল, ওর খাতায় ড্রয়িং করা উচিত হয়নি। তো যাই হোক, দুটো ছবি আমার কাছে খুব ভালো লেগেছে, আর আমার বোনের কাছেও ছবিটা খুব পছন্দ হয়েছে। সো গাইস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।